আপনার মেয়ে অসুস্থ, আবার একটুক্ষণ কিছুক্ষণ পরে বললো আপনার মেয়ে সুসাইড করে মারা গেছে। আমরা আবার সবাই যে দেখলাম যে হাসপাতালে আমার মেয়ের উপর অত্যাচার করে মেরে দিয়েছে। ওদের শাস্তি চাই, ওদের জন্য ফাঁসি হয়। ঠিক আছে, আপনি কি মিতার বাবা? মারা গিয়েছে, আপনি কি তাদের শাস্তি চান? আমি শাস্তি চাই। যারা আমার মেয়েকে ধর্ষণ করে মেরে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোনো মেয়েকে আমার মেয়ের মতো মরতে না হয়। আপনারা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, স্কুল কলেজে, রাস্তাঘাটে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করুন, যাতে আমার মৃত মেয়ে ন্যায় বিচার পায়। এটাই আমার প্রার্থনা। আপনারা দেখছেন নীল গ্রামীণ টিভি নিউজ। এখানে মৃতের বাবা মা কিভাবে আত্মদান নিয়ে বুক ফাটা কান্না নিয়ে কাঁদছে। আপনাদের ঘরে এইরকম যদি প্রতিবাদ না হয় আবার আত্মনাদ শুরু হয়ে যাবে। কিভাবে আপনারা প্রতিবাদ করবেন তা প্রতিবেশীদেরকে সতর্ক করে দিন। আপনি আসুন, আপনার মেয়ের মৃতের কিভাবে অত্যাচারিত শাস্তি দেখে শাস্তি দিতে চান, আপনি আসুন, একটু কিছু বলুন। আমি আপনাদের সামনে কিছু আমার মেয়ের অত্যাচারিত হওয়ার কথা বলছি। আমার মেয়ে আমার একমাত্র প্রাণ ছিল। সে হসপিটালে চাকরি করত। তাকে যেভাবে গণহত্যা করেছে, ধর্ষণ করে, আমি চাই তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আজ আমার মেয়ের হয়েছে, কালকে আপনাদেরও মেয়ে এইভাবে দুষ্টারিত হতে পারে, মৃত হতে পারে। তাই আপনারা দৃষ্টান্তমূলক প্রতিবাদী মিছিল করুন, সরকারের কাছে আবেদন করুন। আমার মেয়েকে যারা মেরেছে তাদের যেন দৃষ্টান্তমূলক ফাঁসি করা হয়, এই প্রার্থনা আপনাদের কাছে। আমি নিউজ ঢাকের থাকি, এবার নিউজ থেকে এবার আসছি বিরতির পর। নমস্কার। ধরতে পেরেছেন? এই যে একজনকে ধরেছি। কিভাবে ধরতে পেরেছেন যে উনি অপরাধী? মোবাইল সাইনে পড়েছিল, মোবাইলে আইডি কার্ড দিয়ে আমরা ধরেছি। ঠিক আছে, ধর্ষণের কাজে এখনো অনেকে জড়িত আছে। হ্যাঁ, ওদেরকে আমরা ধরার জন্য বিভিন্ন তল্লাশি করছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চল। এইভাবে দেখছেন অত্যাচারীদের কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আপনারা সতর্ক থাকুন, শাস্তি এদেরকে দিতেই হবে। আপনাদের কাছে এইটাই আবেদন আমি করছি। ঠিক আছে, থ্যাংক ইউ নিউজ। ডাক্তার দেখাতে নিয়ে গেলে সেখানে সে জ্যামে যেতে পারেনি, ঘুরে পালিয়ে আসে। কি হবে দেখছো? আর 10 দিন পরে এমনি চুপচাপ হয়ে গেছে। লোক কমে গেল মানে, লোক কমে গেল বুঝিদা।